Hi viewers, today we are going to the important topic of the inorganic chemistry, which is Sommerfeld atomic model. Very important. This Sommerfeld atomic model is important in a competitive exam purpose. Sommerfeld atomic model. অলরেডি আমরা বোর থিওরি সম্বন্ধে জেনেছি, বোরের পস্টুলেট সম্বন্ধে আমরা জেনেছি। বোরের পস্টুলেটসটাকে এক্সটেন্ডেড করেছিল সমারফিল্ড। কেন করেছিল? টু অ্যাকাউন্ট the fine line structure of the hydrogen atom and hydrogen like ions, Sommerfeld extended Bohr theory. বোর কি বলেছিল? বোর বলেছিল যে ইলেকট্রনটা একমাত্র মুভ করতে পারে ইন সার্কুলার পথ। তার মানে কি, দ্য অরবিট উইল বি সার্কুলার, মানে অরবিটটা কি সার্কুলার। সমারফিল্ড কি সাজেস্টেড করলো? সমারফিল্ড সাজেস্টেড করলো দ্য ইলেকট্রন নট অনলি মুভস ইন সার্কুলার অরবিট। ইলেকট্রনটা শুধুমাত্র সার্কুলার অরবিটে ঘোরে না। দ্য ইলেকট্রন নট অনলি মুভস ইন সার্কুলার অরবিট বাট অলসো ইট মুভস ইন ইলেকট্রিক্যাল অরবিট। ইলেকট্রনটা উপবৃত্তাকার পথেও ঘুরতে পারে। সুতরাং কি, দ্য অরবিট মে বি সার্কুলার অর ইলেকট্রিক্যাল। অরবিটটা সার্কুলারও হতে পারে কিংবা ইলেকট্রিক্যাল হতে পারে। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু বোর, বোরের তত্ত্ব অনুযায়ী যখন ইলেকট্রনটা ঘুরছে, দেখো ইন সার্কুলার পথে যখন ইলেকট্রনটা ঘুরছে, শুধু কি চেঞ্জ হচ্ছে? অ্যাঙ্গেল অফ রিভলিউশন চেঞ্জ। শুধু অ্যাঙ্গেল অফ রিভলিউশন চেঞ্জ, মানে ফাইটা চেঞ্জ। মানে এখানে যা ফাই, যখন ইলেকট্রনটা এখানে আসছে, সেই ফাইটা শুধু কি হচ্ছে? চেঞ্জ করে যাচ্ছে। ফাইটার পরিবর্তন করছে, অ্যাঙ্গেল অফ রিভলিউশন চেঞ্জ, বাট আর রিমেন্স কনস্ট্যান্ট। আরটা কিন্তু রিমেন্স কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, মানে রেডিয়াল ভেক্টরটা রিমেন্স কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। শুধু কি চেঞ্জ হচ্ছে? অ্যাঙ্গেল অফ রিভলিউশনটা উইল বি চেঞ্জ হচ্ছে। সমারফিল্ড কি বলবো? যে ইলেকট্রনটা সার্কুলার অরবিট ছাড়াও কি ইলেকট্রিক্যাল অরবিটে ঘুরতে পারে। তাহলে ইলেকট্রন যখন ইলেকট্রিক্যাল অরবিটে ঘোরে তখন কি কি ফ্যাক্টরগুলো চেঞ্জ হয়, সেই জায়গাটা দেখবো। তাহলে আমি এটা করেছি, এটা ইলেকট্রিক্যাল অরবিট। তাহলে ইলেকট্রিক্যাল অরবিটকে আমি দেখতে পেয়েছি, দেখো কি করছি, একটা লেন্থ অফ মেজর এক্সিস, এটাকে আমি এ দিয়ে প্রকাশ করছি, একটা লেন্থ অফ মাইনর এক্সিস, এটাকে আমি বি দিয়ে প্রকাশ করছি। তাহলে ইলেকট্রন যখন ইলেকট্রিক্যাল অরবিটে ঘুরবে তখন দেখো দুটো ফ্যাক্টর চেঞ্জ হবে। ফার্স্ট অফ অল কি, অ্যাঙ্গেল অফ রিভলিউশন চেঞ্জ, মানে ফাইটা চেঞ্জ হবে। অলসো কি চেঞ্জ হবে? রেডিয়াস ভেক্টর চেঞ্জ হবে। কারণ এইখানে যে আপনার আর হবে, এই জায়গায় আরটা কি অনেক কমে যাবে। তাহলে কি হচ্ছে? দুটো ফ্যাক্টর চেঞ্জ হচ্ছে, রেডিয়াস ভেক্টর চেঞ্জ হচ্ছে, আর হচ্ছে অ্যাঙ্গেল অফ রিভলিউশনটা চেঞ্জ হচ্ছে। তার মানে অ্যাকর্ডিং টু সমারফিল্ড, যখন ইলেকট্রনটা ইলেকট্রিক্যাল অরবিটে ঘুরবে তখন ইলেকট্রনের মোশনটাকে রিপ্রেজেন্ট করার জন্য দুটো কোয়ান্টাম নাম্বার লাগবে। ফর রিপ্রেজেন্ট দ্য ইলেকট্রিক মোশন 2 ডিগ্রি অফ ফ্রিডম ইজ রিকোয়ার্ড। মানে দুটো ফ্রিডম আমার চেঞ্জ হচ্ছে। আর এখন 2 ডিগ্রি অফ ফ্রিডমকে রিপ্রেজেন্ট করতে গেলে আমার দুটো কোয়ান্টাম নাম্বার লাগছে। সেই দুটো কোয়ান্টাম নাম্বার কি? একটা হচ্ছে রেডিয়াল কোয়ান্টাম নাম্বার, যাকে আমরা এন আর দিয়ে রিপ্রেজেন্ট করছি, আর একটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যেটা আমরা এন ফাই দিয়ে রিপ্রেজেন্ট করছি। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারটা কেন আসছে? অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারটা আসছে কেন? অ্যাঙ্গেল অফ রিভলিউশনে চেঞ্জ হচ্ছে তার জন্য। আর রেডিয়াল কোয়ান্টাম নাম্বারটা হচ্ছে এন আর। এখন এই রেডিয়াল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এবং প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এরা কিভাবে রিলেটেড? এন ইজ ইকুয়াল টু এন আর যুক্ত এন ফাই, এই রিলেশন দ্বারা রিলেটেড। এখান থেকে আমি ইলিপসের ক্ষেত্রে একটা রিলেশন পাবো। সেই রিলেশনটা কি? এন বাই এন ফাই সমান কি এন আর প্লাস এন ফাই বাই এন ফাই। কেন? যেহেতু এন ইজ ইকুয়াল টু এন আর প্লাস এন ফাই, তার মানে এন আর প্লাস এন ফাই মানে কি লেন্থ অফ দ্য মেজর এক্সিস ব্র্যাকেটে এ বাই কি হচ্ছে লেন্থ অফ দ্য মাইনর এক্সিস, সেখানে হচ্ছে বি। তাহলে এই রিলেশন থেকে আমি কিছু কেস পাবো। যে কিরকম কেস পাবো? এন যদি এন ইকুয়াল টু এন ফাই হলে কি হবে, এন গ্রেটার দ্যান এন ফাই হলে কি হবে, এই জায়গাগুলো আমি পাবো। এবার সেই জায়গাটা আমি ডিসকাস করব। ঠিক আছে, তাহলে আমি সমারফিল্ড থিওরিতে এন ফাই এবং এন কিভাবে রিলেটেড এবং কিভাবে সম্পর্কযুক্ত হলেই আমি ইলেকট্রনের যে মোশনটা ইলেকট্রিক্যাল অরবিটে কেমন হবে সেটা কিন্তু আমি দেখবো। এরপরে আমি দেখবো যে সমারফিল্ড থিওরি থেকে কিভাবে শেপস অফ দ্য অরবিট, হাইড্রোজেনের ফাইন লাইন স্ট্রাকচার কিভাবে ডিসকাস করব। ঠিক আছে, আস্তে আস্তে এগোচ্ছি। তাহলে কি কি রিলেশন আমরা পাচ্ছি? তাহলে এখানে এই রিলেশন আমরা পেয়েছি। এবার কেস ওয়ানে দেখো, যদি এন সমান এন ফাই হয়ে যায়, এন সমান এন ফাই হয়ে গেলে
পি কি হয়ে যাবে, এ সমান বি, লেন্থ অফ দ্য মেজর অ্যাক্সিস ইকুয়াল টু লেন্থ অফ দ্য মাইনর অ্যাক্সিস। তখনই কি হয়ে যাবে, তখন অরবিটটা হয়ে যাবে কি, উইল বি সার্কুলার। দিস ইজ দ্য স্পেশাল কেস অফ দ্য ইলেকট্রিক্যাল অরবিট। কেস টু দেখো, যখন এন গ্রেটার দেন এন ফাই, তখন কি হচ্ছে এ গ্রেটার দেন বি, এবং তখন অবশ্যই কি হবে, অরবিটটা ইলেকট্রিক্যাল হবে। কেস থ্রি, এটা কোনো রকম প্রবলেম নেই, যখন এন ফাই গ্রেটার দেন এন, মানে এন ফাইয়ের মানটা যখন এন অপেক্ষা বেশি হয়, তখন লেন্থ অফ দ্য মাইনর অ্যাক্সিস বি গ্রেটার দেন এ। দিস ইজ দ্য নো সিগনিফিকেন্স, এটা কোনো রকম ফিজিক্যাল সিগনিফিকেন্স নেই, কারণ কখনোই মাইনর অ্যাক্সিসটা মেজর অ্যাক্সিস থেকে বেশি বড় হতে পারে না। আর লাস্ট পয়েন্ট, যখন এন ফাই ইজ ইকাল টু দেখো জিরো হয়ে যাচ্ছে, যখন এন ফাই ইজ ইকাল টু জিরো, তখন কি হচ্ছে, লেন্থ অফ দ্য মাইনর অ্যাক্সিস বি ইজ ইকাল টু জিরো, তখন ইলেকট্রনিক পথটা কি হবে, উইল বি স্টেল লাইন। তাহলে এটা কি, দেয়ার ইজ নো প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স। আর তার মানে যদি বি, আমি কেস থ্রিতে আসি, বি গ্রেটার মানে এ নো সিগনিফিকেন্স মিনস, তাহলে এন ফাই এর মানটা কখনোই এন এর থেকে বেশি হতে পারে না। ঠিক আছে, তাহলে এন ফাই এর মানগুলো কিরকম হবে, ঠিক আছে, বা এন ফাই এর মানের উপর মডেলের শেপটা কিভাবে ডিপেন্ড করে, এবার সেই জায়গাটা আসছে। তাহলে সমারফিল্ড অ্যাটমিক মডেল থেকে আমরা যে ইনফরমেশনটা পাই, প্রথমেই হচ্ছে কি, শেপ অফ দ্য অরবিট। আমি কি বলেছি, পার্টিকুলার ভ্যালু অফ এন এর জন্য এন ফাই হ্যাভ এন ভ্যালুস, পার্টিকুলার ভ্যালু অফ এন এর জন্য এন ফাই হ্যাভ এন ভ্যালুস। মনে করো এন এর মান যদি 3 হয়, তাহলে এন ফাই কিন্তু 3টে মান থাকবে, 1 2 3। পার্টিকুলার ভ্যালু অফ এন এর মান যদি 2 হয়, এন ফাই হ্যাভ 2 ভ্যালুস, কি হবে, 1 and 2। কখনোই কিন্তু এন ফাই এর মানটা এন কে ছাপিয়ে যাবে না, বিকজ আমার এক্সটেন্স দেখো যে এন ফাই গ্রেটার দ্যান এন কখনো হতে পারে না। এন ফাই গ্রেটার দ্যান এন হলে বি গ্রেটার দ্যান এ, কোনো প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স নেই, কখনোই এন ফাই এর মানটা এন অপেক্ষা কিন্তু বেশি হতে পারে না। ঠিক আছে, এইবার তাহলে এন ফাই এর উপর শেপ অফ দ্য অরবিটটা কিভাবে ডিপেন্ড করছে সেই জায়গাটায় আসছি। মনে করে এন ইজ ইকুয়াল টু 3 জন্য এন ফাই আমি কি মান পাচ্ছি, 1 2 3, তিনটে তো মান পাচ্ছি। তাহলে তিনটে যদি আমি মান পাই, এই জায়গায় একটু ভালো করে খেয়াল করে দেখো, যেটা এন ফাই এর সব থেকে হাইয়েস্ট মান, তার জন্য কিন্তু অরবিটটা হয়ে যাবে কি, সার্কুলার। আর যেটা এন ফাই এর মান যত মিনিমাম, তার জন্য অরবিটটা কি হয়ে যাবে, ইলেকট্রিক্যাল। তাহলে দেখো পরে পার্টিকুলার ভ্যালু অফ এন এর জন্য তিনটে মান পাচ্ছি আমরা, এন ফাই একটা 1 একটা 2 আর 3, মানে পার্টি যেটা হাইয়েস্ট ভ্যালু অফ এন ফাই, তার জন্য সেটটা কি হয়ে গেছে, সার্কুলার। আর সব থেকে যেটা লোয়েস্ট ভ্যালু অফ এন ফাই, তার জন্য হয়ে গেছে কি, ইলেকট্রিক্যাল। ঠিক আছে, এবং এই এই থিওরিটা দিয়ে আমরা যে পেনিট্রেটিং এফেক্ট সব থেকে কার বেশি পাওয়া যায়, এস গ্রেটার দ্যান পি গ্রেটার দ্যান ডি গ্রেটার দ্যান এফ, এই পেনিট্রেটিং এফেক্টটা কিন্তু আমরা এই থিওরি দিয়েও কিন্তু বলতে পারি যে কেন এস অপারেটরের ক্ষেত্রে পেনিট্রেটিং এফেক্ট সব থেকে বেশি, এস তারপর পি তারপর ডি তারপর এফ, কেন ওখানে এন ফাই এর মানটা কিন্তু সব থেকে কার ক্ষেত্রে কম থাকে, এসের ক্ষেত্রে। ঠিক আছে, যার জন্য সেটা ওয়েভ মেকানিক্স, আমরা ওয়েভ মেকানিক্সের মাধ্যমে বলতে পারবো, মানে ওখানে ওয়েভ মেকানিক্সে যেটা সমারফিল্ডে এন ফাই, সেটা ওয়েভ মেকানিক্সে এল ভ্যালু, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, আর সেখান থেকে এল এর মধ্যে কম হচ্ছে, তত অরবিটটা কি হয়ে যাচ্ছে, ইলেকট্রিক্যাল। তাহলে ইলেকট্রিক্যাল হয়ে যাওয়া মানে কি হচ্ছে, তার পেনিট্রেটিং পাওয়ারটা সব থেকে বেশি বেড়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে গেল আমার শেপ অফ দ্য অরবিট। সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, যে সমারফিল্ড তিনি হাইড্রোজেন যে লাইন স্পেক্ট্রাটাকে এক্সপ্লোরেশন করেছিলেন, তিনি হাইড্রোজেনের যে ফাইন লাইন স্ট্রাকচার, মানে তিনি বলেছিলেন সেখানে একটা কোনো সিঙ্গেল লাইন পাওয়া যায় না, একটা ক্লোজলি স্পেস লাইন অ্যাপিয়ার্স, ক্লোজলি স্পেস লাইন অ্যাপিয়ার্স হয় যে হাইড্রোজেন স্পেকট্রামে, সেটা কিন্তু এই থিওরি কিন্তু পরিষ্কারভাবে বোঝা যায়। কিভাবে বোঝা যায়, আমরা হাইড্রোজেন স্পেকট্রামের ক্ষেত্রে, আমরা হাইড্রোজেন স্পেকট্রামের ক্ষেত্রে পেতে গেলে, তাহলে প্রথমেই আমাকে কি হয়, ইলেকট্রন প্রথমে কি যায়, একটা এনার্জি লেভেল থেকে আর একটা এনার্জি লেভেলে জাম্পিং করে। আর আমাদের বোর্ডের যে এনার্জি এক্সপ্রেশনটা ছিল, সেটা কি ছিল, -2 পাই স্কয়ার এম জেড স্কয়ার E4 বাই এন স্কয়ার এইচ স্কয়ার। কিন্তু অ্যাকর্ডিং টু সমারফিল্ড অনুযায়ী, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে এনার্জির এক্সপ্রেশনটা কি হয়ে যাবে, -2 পাই স্কয়ার এম জেড স্কয়ার E4, এই এন এর জায়গায় কি বসে যাবে, nr প্লাস n পাই স্কয়ার এইচ স্কয়ার। তার মানে যে ইলেকট্রনিক ট্রানজিশনটা হচ্ছে, সেটা শুধু অনলি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করবে না, সেটা ডিপেন্ড করে যাবে n এবং n পাইয়ের উপর কিন্তু ডিপেন্ড করে যাবে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সঙ্গে সঙ্গে ডিপেন্ড করে যাবে কিন্তু অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যেটা n পাইয়ের উপর কিন্তু ডিপেন্ড করে যাচ্ছে। তাহলে এবার মনে করো একটা ইলেকট্রন, আমি ধরে নিচ্ছি ইলেকট্রনটা বাম সিরিজে কি হয়, মনে করো n সমান 3 লেভেল থেকে n সমান 2 লেভেলে আসে। তাহলে ইলেকট্রনটা যখন হাইড্রোজেন সিরিজে বাম সিরিজে, যখন ইলেকট্রনটা n সমান 3 লেভেল থেকে মনে করো n সমান 2 লেভেলে আসছে, তখন আমরা হাইড্রোজেন, তখন আমরা বাম সিরিজ পড়ছিলাম, সেখানে বলছিলাম যে একটা লাইন স্পেক্ট্রা পাওয়া যায়। কিন্তু সমারফিল্ড কি বললো, লাইন স্পেক্ট্রা নয়, কেন ফাইন on a closely spaced lines is appear, this is called fine line structure। তাহলে সেই জায়গাটা আমরা কিভাবে ব্যাখ্যা করছি, মনে করো n সমান 2 এর জন্য এখানে কিন্তু দুটো লেভেল জেনারেট করে গেছে। কেন, n সমান 2 এর জন্য n ফাই কিন্তু দুটো মান পাওয়া যায়, একটা হচ্ছে 1 একটা 2। তাহলে n ফাই দুটো যদি মান পাওয়া যায়, তাহলে এটা আমি, তাহলে এটা হচ্ছে n ফাই এর মান,
তাহলে n এর মান 2 এর জন্য n ফাই একটা মান 2, আর n এর মান 2 এর জন্য n ফাই এর মানটা হচ্ছে 1। ঠিক আছে, মানে জায়গাটা যদি আমি এইভাবে লিখতাম, মানে এখন ধরে নাও এটা হচ্ছে যে 3 3, মানে n এর মানটা 3 এর জন্য আমি ধরছি n এর মানটা 3 এর জন্য n ফাই এর মানটা 3 হলো, n এর মানটা পার্টিকুলার জন্য 3 এর জন্য n ফাই এর মানটা 2, n এর মানটা 3 এর জন্য n ফাই এর মানটা পার্টিকুলার 1। ঠিক আছে, দ্যার ইজ নো প্রবলেম। আর এটা হয়ে যাবে হচ্ছে n এর মানটা 2 এর জন্য n ফাই এর মানটা কি পাওয়া যায়, একটা পাওয়া যায় হচ্ছে 2 2, মানে এটা সুবিধা হতো যদি জিনিসটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করে দিই, ব্যাপারটা একদম চলের মতো থেকে 2 1, মানে n এর মান 2 এর জন্য n ফাই এর মানটা 1 পাচ্ছি, এটা 2 1 লেভেল, এটা 2 2 লেভেল, এটা আসলে কি n ফাই ভ্যালু জন্য এই লেভেলগুলো, আর n সমান 2 এর জন্য দুটো লেভেল পাচ্ছি, n সমান 3 এর জন্য আমি কিন্তু তিনটে লেভেল পেয়ে গেলাম। তাহলে এইবার যখন তখন বোর্ডের থিওরি কি শুধু n সমান 3 থেকে একটা লেভেল থেকে একটা লেভেল আলোচনা করেছিল, আর এখানে কি হচ্ছে তিনটে লেভেল পেয়ে গেছি, সাবিনাজি লেভেল পেয়ে গেছি, এখানেও কি সাবিনাজি লেভেল অ্যাপিয়ার করে গেছে। তাহলে এবার যখন ইলেকট্রনটা আসবে দেখো, তাহলে এই লেভেল থেকে এই লেভেলে ব্যাক করছে, এইখান থেকে এইখানে ব্যাক করছে, এখানে এটা গ্রুপ, এটা ক্লোজলি স্পেস লাইনে অ্যাপিয়ার হচ্ছে, যার ফলে সেটা সিঙ্গেল লাইনের পরিবর্তে একটা ক্লোজলি স্পেস লাইন অ্যাপিয়ার হচ্ছে। দিস ইজ দ্য ফাইন লাইন স্ট্রাকচার অফ দ্য হাইড্রোজেন অ্যাটম। তার মানে এই হাইড্রোজেন স্পেকট্রাম ফাইন লাইন স্ট্রাকচার থেকে আমরা কি কনক্লুশন করতে পারি, আমরা কনক্লুশন করতে পারি যে একটা পার্টিকুলার এনার্জি লেভেলের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ সাব এনার্জি লেভেল অ্যাসোসিয়েটেড হয়ে আছে, এবং সেটা কে প্রকাশ করে দিচ্ছে, এখানে n ফাই ভ্যালুটা অ্যাজ ইকুয়াল টু কোয়ান্টাম নাম্বারটা সেটা রিপ্রেজেন্ট করছে। ওকে, এইবার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে উইকনেস অফ সমারফিল্ড মডেল। তাহলে উইকনেস অফ সমারফিল্ড মডেলের কি, মানে সমারফিল্ড মডেলের উইকনেসটা কোন জায়গায়, তাহলে ফার্স্ট পয়েন্ট নাম্বার অফ লাইন্স, মানে কতগুলো লাইন্স পাওয়া যাবে হাইড্রোজেন স্পেকট্রামের ক্ষেত্রে, নাম্বার অফ লাইন্স কতগুলো পাওয়া যাবে সে সম্বন্ধে সমারফিল্ড কোনো রকম ইনফরমেশন দিতে পারেনি। সেকেন্ড পয়েন্ট, লাইনের ইন্টেন্সিটি সম্বন্ধে সমারফিল্ড হ্যাভ এনি নো আইডিয়া, সমারফিল্ড কোন রকম আইডিয়া দিতে পারেনি লাইনের ইন্টেন্সিটি কত হবে, নাম্বার অফ লাইন্স কত হবে সেই সম্বন্ধে সে আইডিয়া দিতে পারেনি। আর সমারফিল্ডের থিওরিটা এটা ইজ অনলি অ্যাপ্লিকেবল হাইড্রোজেন অ্যান্ড হাইড্রোজেন লাইক আয়ন্স, অন্যান্য স্পিসিসের ক্ষেত্রে কিন্তু এই থিওরি টোটালি ফেলস, মানে সেটা অ্যাপ্লিকেবল নয়। 3 নম্বর পয়েন্ট। এবং লাস্ট পয়েন্ট, সমারফিল্ড থিওরিটা কিন্তু ডেভিয়েট হয়ে গেছে কিন্তু ওয়েভ মেকানিক্সে। ওয়েভ মেকানিক্সে আমি যদি সমারফিল্ড থিওরি যেটা আমরা n ফাই বলছি সেটা কিন্তু ওয়েভ মেকানিক্সে আমরা কি বলি এল ভ্যালু, এবং সেখানে যদি এখানে n এর মান 3 এর করলে সমারফিল্ড যদি n ফাই হচ্ছে 1 2 3 হচ্ছে, কিন্তু ওয়েভ মেকানিক্সে n এর মান যদি 3 হয় l এর মানটা কি হয় 0 1 2। তার মানে ওয়েভ মেকানিক্সে n এর সঙ্গে l টা কেমন রিলেটেড, n মাইনাস 1, তাই তো। তার মানে আমি বলতে চাইছি সমারফিল্ড যদি n সমান 3 হয়, n ফাই কি 1 2 3, মানে পার্টিকুলার ভ্যালু অফ n এর জন্য n ফাই হ্যাভ n ভ্যালুস, কিন্তু ফর ওয়েভ মেকানিক্সে ফর এ পার্টিকুলার ভ্যালু অফ n এর জন্য l ক্যান হ্যাভ কত ভ্যালুস, 0 টু n মাইনাস 1 ভ্যালুস। ঠিক আছে, আর এটা হচ্ছে ওয়েভ মেকানিক্সের সঙ্গে কিন্তু সমারফিল্ড মডেলের ডেভিয়েশনটা। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে যে কোশ্চেনটা আসে পরীক্ষায়, সমারফিল্ড অ্যাটমিক মডেলটা মানে এক সম্বন্ধে ডিসকাস করতে বলবে, তখন প্রথম থেকে লিখতে হবে কি কি ইনফরমেশন পাওয়া যায় শেপ অফ দ্য অরবিট হাইড্রোজেন স্পেকট্রাম, আর সমারফিল্ড মডেলের উইকনেসটা কোন জায়গায়, এই যে কটা পয়েন্ট বললাম সেগুলো হচ্ছে সমারফিল্ড মডেলের উইকনেস। ওকে, কারো কিছু প্রবলেম তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে, থ্যাংক ইউ।